বিধাতার ভূমিকায় মাস্টারমশাই সন্দীপ নায়ক। কিছুক্ষণ আগে মর্ত থেকে এক ব্যক্তিকে ধরে নিয়ে এসেছে। ওই বেটা সব বিচকি করে চালিয়ে খাচ্ছে। সজ্ঞ নরক কোথায় যে পাঠাই। জন্ম মৃত্যু পাপ পুণ্যের হিসাব ভুল করেন না কভু। যার ধ্যান জ্ঞান আর চিন্তা হলেন তারই প্রিয় পরম প্রভু। প্রভুর নামে কিছু বললেই তার মুক্তা করে হুহু। চিত্রগুপ্তের ভূমিকায় মাস্টারমশাই স্বপন কুমার সাহু। পৃথিবী হয়েছে, খিচুড়ি রান্না হয়েছে। সৃষ্টিকর্তা বিধাতার নাকি নেই কোন দূরদৃষ্টি। ভুল করে রেখেছেন এই পৃথিবীর অনন্ত সৃষ্টি। তাই স্বর্গ মর্ত সব জায়গাতেই যিনি ভুল ধরেছেন যারা, শিক্ষক সুজিত মাইতি ওরফে চোখে আঙুল দাদা। এনেছি প্রভু, ধরে এনেছি বেটাকে। প্রভু, একে কোথায় রাখবো? স্বর্গে না নরকে? এলোক থেকে ওলোকে বার্তাবাহক যিনি, যাকে তাকে ধরে আনেন তিনি হোক বা নাই হোক দাগি আসামি, সর্বদাই তিনি ঘিরে রাখেন স্বর্গের পরিমণ্ডল। আমাদের অতি পরিচিত দূতের ভূমিকায় শ্রী অশ্বিনী কুমার মণ্ডল। কোথায় বানাবি? কোথায় বানাবি তুই? আমার হাতে হাতের জায়গায় পা আর পায়ের জায়গায় হাত, চোখের উপর নাই কুণ্ডলী, সত্যি क्या बात। ওটা তো মানুষ নয়, ও যে দানবের চেহারা। ওরফে খোকা হলেও বাস্তবে শ্রী দীপঙ্কর হাজরা। স্বর্গের সুরকন্যা উর্বশী আর অপ্সরা, নিত্য কাজ যাদের দেবতাদের মনোরঞ্জন করা। নাচে গানে রূপে রয়েছে অনেক পারদর্শিতা। চরিত্রাভিনয়ে অপ্সরাদয় হল বিদ্যালয়ের ছাত্রী নিহারিকা ও সুস্মিতা। নমস্কার। নাট্যপ্রিয় সুধী দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে এক দুঃসংবাদ আছে। আজ সন্ধ্যে 6টা নাগাদ আমাদের যে নাটকটি হওয়ার কথা ছিল তারই নায়ক সেই চোখে আঙুল দাদা হঠাৎ করে ঝিনঝিনি রোগে আক্রান্ত হয়ে ঝিনঝিন করতে করতে আমাদের ছেড়ে চলে গেছে। সে কারণে অন্তত আপনাদের 1 মিনিট নীরবতা পালন করতে হবে। একটু উঠে দাঁড়াতে হবে। পারবেন না? অন্তত 30 সেকেন্ড। তাও বুঝি পারবেন না? অন্তত 15 সেকেন্ড। আচ্ছা, আপনারা যে যেখানে বসে আছেন সেখানেই বসে একটু চোখে আঙ্গুল দাদাকে স্মরণ করে নিন। টাইম আপ। কিন্তু তা বলে আমরা নাটক বন্ধ করছি না। চোখে আঙ্গুল দাদাকে এমনি আকস্মিক
সব কিছু বানচাল করে দিয়ে কিছুতেই আমরা যেতে দেব না। ওনার যখন জগৎ লীলা দেখাতে পারলাম না, আমরা স্বর্গলীলা দেখাবই। আপনারা বসুন বসুন, তাই তো দাঁড়ালেনি বা কখন? সূচনাতে অনুশোচনা বর্ণনা করেন যিনি, নাটক মঞ্চস্থ হবে কিনা দ্বিধায় ফেলেছেন তিনি। এই মাত্র জানা গেল অভিনয় হলেও টেনশনে ফেলা তার শখ। চরিত্র অভিনয়ে ঘোষক মাস্টারমশাই হরিপদ কারো। প্রভু, বেটাকে ধরে এনেছি। কোথায় পাঠাবো? স্বর্গে? নরকে? তোর নাম কি রে? চোখে আঙুল দাদা। কি? ঠিকই শুনেছ, ওই চোখে আঙুল দাদা। দেখছি এত খুঁজছেন কি মশাই? আমি জানি আমি স্বর্গেই যাবো। কি ঠিক তো? আতেল মানে ওই ইন্টেলেকচুয়াল। পাচ্ছি না তো, কি যে করি। এই দুধ ওকে বাইরে বসে রাখতো। প্রত্যেকটা লোকের নাম, ধাম, বংশ পরিচয়
দেখা যায়। কথার কারণ ঠিক থাকে। কেউ যদি এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল দাদা, নাম চোখে আঙুল দাদা, চোখে আঙুল দাদা, হ্যাঁ বাপের কালে আমার নাম শুনেছেন? বলো কি হে চিত্রগুপ্ত, মা বাপের দেওয়া? বাবা কি সন্তানকে ওই দাদা বলে ডাকবে? পিতৃদত্ত হলে এই খাতায় এই কাণ্ডকে নিশ্চিত নামটা উঠতো। এটা দিয়েছে ওর দেশবাসী, ওই ধরুন পশ্চিমবঙ্গ স্টেটে জনসাধারণ। তবে এটা টাইটেল হতে পারে। এই মহাকালে কত টাইটেল তো ঘাটলাম, কিন্তু এমন বিজ্ঞেল টাইটেল তো শুনিনি কখনো। চোখে আঙুল দাদা, মানে কি চিত্রগুপ্ত? কে জানে, ও তো বলছে বেড়া দাদা। হ্যাঁ আগে হ্যাঁ, আজকাল নাকি মর্দেদের খুব দেখা যাচ্ছে ওই পরনে ঢোলা প্যান্টালুন আর রং চোখে ঢোলা পাঞ্জাবি, আর ওই কাঁধে একটা ঝুলি, মাথায় বটে ঝুড়ির মতো লম্বা চুল আর ছাগলের দাড়ি, আর ওই লুটি শেখা চাটুর মতো চোখে দুখানা বেগুনি রঙের কাঁচ বসানো চশমা, ওই সর্বদাই মুখে চুরুট নিয়ে আর খালি বেড়াদারি করে আর ঘুরে বেড়ায়। আগে হ্যাঁ, যত এই আতেলের আমদানি ঘটেছে। কি তেল? আতেল। চিত্রগুপ্ত কোত্থেকে সব উদ্ভট শব্দ জোগাড় করছো? আরে বাবা, আমি আবার কোত্থেকে জোগাড় করলুম? ওরাই তো সব পরলোক থেকে এই সমস্ত নাম বয়ে নিয়ে আসছে। ধরুন নাগারে চেল্লাচ্ছে, আমি সবকে যাব, আমি আতেল। ওই আতেল মানে ইন্টেলেকচুয়াল। চুয়াল? ঠিকই ধরেছেন বাবু, যাদের ইন্টেলেক্ট অর্থাৎ বুদ্ধি চুয়ালেসে বাসা বেঁধেছে তারাই ইন্টেলেকচুয়াল। অদ্ভুত গাড়িটি আমার বড় দেখতে ইচ্ছে করছে। বুদ্ধি কিনা চোয়ালে কি করে এলো চিত্রগুপ্ত? আমি তো জ্ঞান বুদ্ধি মানুষের মগজেই দিয়েছিলাম। আসলে কিছু লোক সেটা চোয়ালে নামিয়ে এনেছে। আরে হ্যাঁ, ওই এমনি রোগা টাকলা, ধরুন সারা শরীরে চোয়াল ছাড়া কিছুই নেই, সারাক্ষণ চোয়াল চালাচ্ছে আর ওই ঝুরঝুর করে জ্ঞান গর্বী বাক্য ফুলঝুরির মতো ঝরে পড়ছে। এই তো ওই চোখে আমাকে নিয়ে আয় তো। হুজুর এনেছি। এই সেই মাল। অসভ্য বাজি, আমার বসিয়ে রেখে এখানে গুলতানি হচ্ছে। আমার স্বর্গের দরজাটা খুলে দাও। স্বর্গ তোমার এই ভারতবর্ষের এলেন কে? তোমার এই ভারতের যত সম্পত্তি ভগবান বিধাতা রয়েছে, নাম করবে কে? বিধাতা? Who is Vidhata? I am standing before the Lord of Lords. আরে আমি কি এই বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? কেন তোমরা দেখতে পাচ্ছ না? চোখে কি তোমার নেপা হয়েছে? বিধাতা? আচ্ছা বিধাতা, তোমার মাথায় সে ওই আলোর ঘুমটাটা কোথায়? আচ্ছা, তোমার কোথা
কত শুনেছি, এই তুমি সে এমন আত্মৌরের চেহারা, তুমি আমায় হতাশ করলে বিধাতা। চোখে আঙুল দাদা, তোমার কথা শোনা বিধি, আমি চাতকের মতো হয়ে আছি বাবা, সবই যাবে না। শুনেছি তোমার এই সকল নাকি মোটামুটি বাসযোগ্য, ভাবছি ওখানেই থাকবো। ভেবে কমিয়ে রেখেছে বাবা। বাবা চোখে আঙুল দাদা, আমার বড় কৌতূহল হচ্ছে, এমন অদ্ভুত টাইটেলটা তুমি পাগালে কি করে, কোন মহাকর্মে ধরার হবে এমন অদ্ভুত টাইটেল জোর দিয়ে গো? কর্ম তো আমার একটাই ছিল বিধাতা, ওই লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো লোকের ভুলটা ধরিয়ে দেওয়া। জগতের লোক আমার কাছে কত না কর্মের কথা শোনায়, কিন্তু কোনদিন শুনিনি পরের ভুল ধরিয়ে দেওয়াটাও কারুর কর্ম। আমার বাসটিতে এসো বাবা। আমাদের আবার হয়েছে কি বাবা আপেল, রেকর্ড পত্র সব ইঁদুরে ফেলে দিয়েছে। ভালো করে না জেনে তো আর স্বর্গের দরজা খোলা যাচ্ছে না। তা বলো তো, যা বলে ঝটপট লিখে নাও, বলো ভোরবেলা উঠে কি করবে বাবা আপেল? ভোর কি বিধাতা? আচ্ছা কেমন দেখতে ভোর? আচ্ছা ভোর কাকে বলে? আচ্ছা ভোরের সংজ্ঞাটা কি বিধাতা? কতদিন জগতে চলে এলো, আর কবর সৃষ্টি এত বড় সূর্যটা রোজ উঠছে, কোনদিন সূর্যোদয় দেখো নি? আমরা ওই চোখের আঙুল দাদারা বুঝলে, ওই বেলা 10টার আগে বিছানা ছাড়ি না, নিজেদের বড় হতাশ। কি মজার জীবন, বেলা 10টায় উঠা, আর আমাদের মুহূর্ত করে ভোর 4টায় উঠতে হয়। দেখছি প্রভু এর 4টে ছাড়তে হবে। বাবা বেলা 10টায় উঠে প্রথমে কি করতে বাবা? প্রথমে চা খেতুম, চা, তারপর ওই ডিমের পোচ খেতুম, আবার চা খেতুম, হালুয়া খেতুম, আবার চা খেতুম, আবার ওই চুরুট ধরাতুম, আবার চা খেতুম। খেতুম খেতুম, আরে কতবার খেতুম? খাওয়া চড়ার পত্রিকা কি? আমার মায়ের বলতু বৃদ্ধা সরো, কি ননসেন্সের মতো চা করো তোমরা। এটা তোমার চা হয়েছে? চা চা করতে জানো না? আমাদের দেশের কি কেউ চা করতে শিখবে না? রাভিস গো টু হেল। সোনা ছেলে সকাল থেকে খেটে খুটে বুড়িমা এক রাস রেঁধে আনলো, আর বেলা 10টার সময় ঘুম থেকে ওঠে সর্বস্ব সেটে ফুটে গেল গেল ওই বুড়ির খুন ধরতে। কুতুম পেঁচাটি তাহলে বুড়িমা কিন্তু ধরতে Close your mouth, nobody.
बात है की बात कहीं का में झाड़ू कैसा देता है तुम सब लोग जानते हो कहीं का ওই কোন সংকীর্ণ অফিসের চার দেওয়ালের মধ্যে আমার কর্মক্ষেত্র সীমায়িত রাখি রে। ওই অফিস থেকে মেডিকেল নিয়ে এই কফি হাউসে বসতো। অফিস ছেড়ে কফি হাউসে বসে ফরেন পলিসিটার খোঁজ বের করতো। শুধু বার করেই থামেনি, রেগুলার ফাটাফাটি করেছি, বৈদেশিক নীতিকে ফাটিয়ে দিয়েছি, কফির টেবিল চটিয়ে দিয়েছি, কয়েক কাপ কালো কফি আর চুরুট টেবিলের ওপর ফরেন পলিসিটাকে ফেলে চাটিয়ে চাটিয়ে স্থির করে দিয়েছি। অফিস থেকে মেডিকেল নি চিত্রগুপ্ত আমাকে এক গ্লাস মুচকুন্দপুরের শরবত দাও। বলুন প্রভু, বিশেষ শরবত আনবো প্রভু। মুচকুন্দপুরের শরবত নিয়ে এসো। আনছি আনছি প্রভু। শুনলে তুমি আরো বমকে যাবে বিধাতা। ওই খুদ না থাকলেও খুদ সৃষ্টি করে কিন্তু তেলের ব্যাপারে এত তেল চিতু কলকাতায় যখন ওই কেএমডিএ প্রকল্পটা শুরু হলো, মানে ওই কাটছি মাটি দেখলিয়া প্রকল্প, এর জল সরাতে রাস্তা ঘুরে ঘুরে ওরা পাইপ বসাতে লাগলো। সারা প্রকল্পটাকে নস্যাৎ করবার জন্য এমন চোখা সংলাপ দিয়েছি, কিছু কিছু অঞ্চলে তো ওই মাটি কাটার কাজটাই বন্ধ হয়ে গেল। পাইপ বসিয়ে সরাচ্ছিল জল, দিলে দিলে কাজটা বন্ধ করে আবার জল বাঁধিয়ে। ননসেন্স চিত্রগুপ্ত, তুমি কি মনে করো? আরে জল বাঁধা দেখে আমি চুপ করে থাকবো? তীব্র ভাষায় গর্জন করলো, কি
একটা মাল পয়সা ছেড়েছ, হ্যাঁ? সম্মানিত জোয়ালি চালাচ্ছ একবারে ওই স্পুটনিকের মতো। আচ্ছা বিধাতা, আচ্ছা আমাদের আর্যভট্ট আর ওদের স্পুটনিক লক্ষ্য করে দেখেছেন? আমাদের আর্যভট্ট যেমন 2 মাইল যে কুই 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 করে পাক খাচ্ছে, আর ওদের স্পুটনিক কেমন করে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে বেড়াচ্ছে। আর্যভট্ট তৈরি করার সময় আরে আমাদের ভারতীয় প্রথম মহাকাশযান, ওদের এটুকু খেয়াল হলো না। আচ্ছা সেই যে বিজ্ঞানী যে কথা বলেছিল, আচ্ছা কোন বিজ্ঞানী কোন কথা বলেছিল তো ঠিক মনে পড়ছে না বিধাতা। না করছি তু তোরা খুব লেখাপড়া করে এসেছে। লেখাপড়া? তুমি আমাকে হতাশ করলে বিধাতা। কেন কেন? আরে কি পড়বো? আরে এ পর্যন্ত জগতে যত বই লেখা হচ্ছে ওগুলোকে তোমরা পাঠযোগ্য মনে করো? ওগুলোকে বই বলো? সে কি কোনো লেখাই কার্যজ্ঞ নয়? তা তুমি কি বলো? Founded ignorance। লিখো না, ননসেন্স লিখো। সুশোভন ছাপাই মুদ্রণে ঢাকা, ওগুলো বই নয়, বই নয়, বিশুদ্ধ অজ্ঞানতা। আরে রবি বাবু বা শরৎ বাবু কোন আক্কেলে এত খাতা কলম নষ্ট করেছিল বলতে পারেন বিধাতা? আরে বহু পরিশ্রম করে রবি বাবুর 14টা লাইন হবে শেষ করতে। তুমি নিজে কথা বই লিখেছ? আরে কার জন্য লিখবো? আরে কে আমাকে বুঝবে? আরে শব্দ নিরক্ষর। আচ্ছা বিধাতা, সত্যজিৎ রায়ের ছায়া ছবি সম্পর্কে বলার আছে? লোকের পেছনে কাঠি আলু কোথাকার। আচ্ছা আচ্ছা বিধাতা, তোমার কি মনে হয় যথার্থ আলু চাষ হচ্ছে? আই মিন রিয়েল আলু? ও বাবা, আর্যভট্ট সিনেমা আলু চিতু কতটুকু মাথায় কতই না খিলু। কি রে? তুই কিছুই ফলাসনি? ননসেন্স। আরে ফলানোটা আমার কাজ নয়, যারা ফলায় তাদের ভ্রান্তিগুলো ফলো করাটাই আমার কাজ। ননসেন্স। পার্কের দরজাটা খুলে দাও তো। একটু একটু বাবা, একটু সবুর করো। তা বাবা, নিজের দেশের কিছুই কি তোমার ভালো লাগতো না? তোমার দেশে কি কিছুই হচ্ছে না? কেউ কেউ কি কিচ্ছু করছে না? কোনো সুতার কারণ এই যে পথে ঘাটে উন্নতি বা ওই যে গায়ের গরিবরা আছে তাদের একটু সুবিধে পাইয়ে দেওয়া, বা নিজের পক্ষে ওই যে নদীর ওপর একটা সেতু। সেতু? ইউ মিন দ্বিতীয় হুগলি সেতু? তুমি কি মনে করো ওটা শেষ হবে? হবে না? হবে না, আরে হতে পারে না। বাইরে ভাই, ওই হুগলি সেতুটা হুগলি নদীর ঠিক কোন জায়গাটায় বলতে পারেন বিধাতা? কি রে? সব জানে, হবে না তাও জানে, অথচ ওই পুলটা যে কোথায় তৈরি হচ্ছে সে জায়গাটাই চেনে না। চোখে আগুন দাদা, চোখে আগুন জ্যাঠা।
শাড়ি পরে ঘুরে বেড়াই, তোমরা তাকে মেয়ে বলো? না, তুমি কি বলো? ললিপপ, ললিপপ, বিশুদ্ধ ললিপপ। বিয়ার ব্লাউজ পরে রং চঙে বিশুদ্ধ ললিপপ। দেখলে বড় উদাস লাগে বিধাতা। কি চমৎকার উদাহরণ! রাম বাঁকা ঝুলো কোথাকার, হ্যাঁ? ভগবান অনন্ত সৃষ্টিকর্তা বিধাতা যাকে আপন মনে সব থেকে সুন্দর করে গড়ে তুলেছে, ওই ধরো নারী বেটা ঝিঁঝি, তাকেও কিনা নিতে পারে? ভগবান অনন্ত সৃষ্টিকর্তা, এই বিশ্বটা একটা সৃষ্টি হয়েছে, এটা তো বিশ্ব হয়নি? এই সৃষ্টি নিয়ে তোমরা গর্ব করো? আসছে দেখো, ঘাস, ঘাস, ওল ঘাস, এটা বিশ্ব হয়েছে না খিচুড়ি রান্না হয়েছে? আস্পর্ধা, হ্যাঁ? ভগবানের নাকি খুন ধরে? আমি তোমায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বিধাতা, এই গোটা বিশ্বটার গায়ে অসংখ্য ঘাটতির জীর্ণ নামাবলী। হয়েছি তো। ওই যে, ও বলছে আপনি এই মানুষটাকে বিশ্বাস করছেন? ও বললেই হলো, বসুন তো। ঈশ্বর, ওল গড, ওল গড। আগে যদি তুমি আমার সঙ্গে কনসাল্ট করতে বিধাতা, আরে এমন একটা বাজে মার্কা পৃথিবী সৃষ্টি হতো না। সত্যি নাকি? বাজে মার্কা? কিন্তু জোনাকি, জোনাকি? জোনাকি আবার কি হলো? জোনাকি ওটা কি ঠিক মতো তৈরি হয়েছে বিধাতা? ওটা কি যথাযথ হয়েছে? হ্যাঁ, ওটা কি একটা জোনাকি হয়েছে? ওটা কি করে হয় শুনি তো? টিপ টিপ করে জ্বলছে, নিভছে, জ্বলছে, নিভছে। আরে জ্বলছে যদি তো নিভছে কেন? হ্যাঁ, এটা তোমার মাথায় এলো না? আরে ওটা যদি সারাক্ষণ জ্বলতো ওই জোনাকিটা, তাহলে তো গ্রামাঞ্চলে বিদ্যুতের সমস্যাটা মিটে যেত। হ্যাঁ, হ্যাঁ, চিত্রগুপ্ত, জোনাকিটা বোধ হয় আমি ঠিক মতো করতে পারিনি। তবু আপনি পেরেছেন। না 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 না, গড়বড় করে ফেলেছি। দুধ যা, সে কি একটা জোনাকি ধরে আনো তো, আমি একটু সংশোধন করে দিই। ও প্রভু, আপনি যা করেছেন ঠিক করেছেন। এই বিশ্ব নিন্দুকের কথায় এরকম নিচ্ছে, আপনার ভুল হতেই পারে না। পবন, সূর্য, গ্রহ, চন্দ্র, কিন্তু জোনাকি যা, ধরে আনো। আনছি প্রভু। সব ছেড়ে বেটা এই জোনাকিকে নিয়ে পড়েছে। হরি স্রষ্টা হিসাবে থার্ড গ্রেড, ইউ গড, তুমি 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 একটা তৃতীয় শ্রেণীর কারিগর। চিত্রগুপ্ত, আমার আমার বুকের ভেতরটা কেমন ধড়ফড় করছে। আমার বুকের ভেতরটা কেমন 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 ধড়ফড় করছে। কি করতে আমি কি করে ফেলেছি? প্রভু, আপনি ওই শিব করতে গিয়ে একটা বানর
কিছুই ভালো করিনি। এই মূর্খটি তার দুর্লভ মানব জনম কেবল অপরের ছিদ্রান্বেষণ করেই কাটিয়ে দিয়েছে। নির্বতী করতো না কিছুই, বলতো সব। তৃণটিও স্পর্শ করেনি। দাদা ছুঁড়েছে সবার গায়ে। দুরারোগ্য ব্যাধি বুঝতে পেরেছে। এই খরজিহার তাড়নায় জগতের মানুষ অস্থির হয়ে উঠেছে। আশ্চর্য এই সমস্ত চোখে আঙুল দাদারা। যে পৃথিবী ওদের লালন পালন করে, অকৃতজ্ঞরা তার একটিও গুণ দেখতে পায় না। শাস্তি, হ্যাঁ শাস্তি, শাস্তি ওকে পেতেই হবে। আমি জানতে চাই আর কতক্ষণ আমাকে রিটার্ন করতে হবে? কোথায় সরকার দরজা? আচ্ছা কফি হাউস বলতে পারেন বিধাতা? আমি ডিম খাবো, আমি ডিমের পোচ খাবো। আচ্ছা তোমাদের এখানে বারটার আছে? বার রাবিশ, আরে এত বড় স্বর্গ একটা বার নেই? এটা অবাসযোগ্য। আচ্ছা একটু ওই মদ্যপান না করলে আমার মদ্য আসে না। তা একটু ব্যবস্থা হবে বিধাতা? হচ্ছে চিত্রগুপ্ত, একটা ভোজালি আনো তো। ভাই আচ্ছা আজ কটায় উর্বশী কামারে? আচ্ছা কত হলো ভাই উর্বশীদের বয়স? ভাই ফিগার টিকার কেমন আছে? আচ্ছা এখন ওই নাচতে নাচতে পারে নাকি ওই আর্থ্রাইটিসে ভুগছে? হ্যাঁ, সঙ্গে একটা ধারালি করা তো আনো। আচ্ছা তোমাদের এই নাচিয়ে মেয়ে দুটোর আরে কোথা থেকে ভাড়া করে বেরিয়েছে বলো তো? রাভিস, আরে ওটা একটা নাচ হয়েছে, নাচ। আর গানের গলা যেন মত্ত দাদুরি। অন্তটা যদি ভালো থাকতো না একবার দেখিয়ে দিতাম। যাও কয়েক ঝুড়ি পেরে আর একটা মস্ত বড় হাতুড়ি সব ওই ঘরে গুছিয়ে রাখো। ঠিক আছে।
তাই বলছিলাম কি যন্ত্রপাতি মাল মশলা সব সব দিচ্ছি, তুমি যদি তোমার উপযুক্ত একটা রিসেপশনিস্ট করে নিতে পারো। তা ঠিক, এসব কি চেহারা? আচ্ছা, কিন্তু আমায় আবার মানুষ করতে হবে? পারবে পারবে বাবা, জগতের এত লোকের সৃজনের ভুল ধরিয়ে এলে আর তুমি একটা মানুষ করতে পারবে না, তা কি হয়? বসে যাও বাবা, তোমার যা যা দরকার সব তুমি পেয়ে যাবে। বাবা চোখে আঙুল দাদা, এবার তুমি একটা সর্বাঙ্গ সুন্দর মানব সৃজন করে দেখাও দেখি, তুমি কোন শ্রেণীর কারিগর? প্রভু প্রভু রেখেছো? আগে হ্যাঁ, সমস্ত কিছু ওখানে রাখা আছে। দুধ একে নিয়ে যাও, যাও যাও বাবা, হাত লাগাও। বাবা যা বলছিলাম, যদি দেখাতে পারো একটা সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি, কথা দিচ্ছি এই স্বর্গটা তোমার নামে লিখে দেব আমি আর চিত্রগুপ্ত, দুই ওল পেল এই স্বর্গটা তোমার হাতে তুলে দিয়ে সোজা নরকে চলে যাও। অলরাইট, এখনই তোমায় পারফেক্ট হিউম্যান বিং তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তোমার মানুষ গড়ায় কত ফাঁকি। ছাড়ি দিয়েছ, ছাড়ি। সমস্ত কিছু দিয়েছি বাবু, যাও ওখানে দেখাচ্ছি, যাও। আচ্ছা, ওই পাটালি দিয়েছ? পাটালি আছে, দেওয়া আছে। একটা ঢোল দিয়েছ? ঢোল মানুষ করতে আমার ঢোল লাগবে? লাগবে লাগবে, ননসেন্স। আরে পেটটাকে আমি একটু একটু বড় মাপের করতে চাই, আর ভেতরটা ফাঁকা রাখতে চাই। তোমাদের মতো ওই এক গাদা কিডনি লিভার ঢুকিয়ে ওসব গুদাম ঘর তৈরি করতে আমি চাই না। কিডনি, ওই কিডনি কি কাজ করে? শুধু তো ফাঁকি মারে। আর আমার শুধু চোয়া ঢেকুর মার। হটাও 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 কিডনি, হটাও লিভার। পেটটাকে একটু বড় করে যত বড় খাদ্য ঢোকাও, খাদ্য। এই বেটা, বেশি ফটফট না করে যাও, কাজে গিয়ে হাত লাগাও। ওখানে সমস্ত কিছু ঢোল বল যা আছে সব লাগা, যাও। তবে দেখো দেখো ননসেন্স, মানুষ কি করে করতে হয়। এই, চলো। প্রভু, আপনি এখনো কি করে সইছেন? আমাকে যে সবই সইতে হয় চিত্রগুপ্ত। ওই ওই ভক্তি আর খোঁজটাকে এখনো কেন শাস্তি দিচ্ছেন না? শাস্তি তো বিধাতা কাউকে দেয় না, যে যার নিজের অপকর্মেই শাস্তি পায় ও ও তাই পাবে। কখন পাবে? শিগগিরই পাবে, গুহারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। I done it. I have done it. হয়ে গেছে, এরই মধ্যে হয়ে গেল। তবে ওই
প্রাণ দান করি। প্রাণটুকু দাও, ও দাঁড়া, আমার প্রথম সৃষ্টি, আমার খোকা, আমার মন আছে। ও আমাকে ড্যাডি বলে ডাকবে, আমাকে খাবি খাবে। তাহলে এবার আমি প্রাণ দান করছি। ওই তো প্রাণ সঞ্চার হচ্ছে, ওই তো দুধ টান হয়ে গিয়েছে, ওই চোখ মিটমিট করছে। এবার আগুন আছে, আগুন আছে, ওই হাঁটু ভাঙছে, দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে। আমার আমার সর্বাঙ্গ সুন্দর খোকা। আমাদের আসছে, আসছে, এই দেখ, আমি তোর পিতা। আরে এই মহাপুরুষ তোর পিতা আর তোর বাবা। পিতাকে কেউ সাবা বলে? পিতাকে সাবা বলতে নেই বাবা। তোকে কি শিক্ষা দিলাম? তোকে কি শিক্ষা দিয়েছি? শালা, পিতা আমার এই হাতের জায়গায় হাত, আর পায়ের জায়গায় হাত, আর চোখের উপরে নাই শালা। সত্যি তো? এই তোমার পিতারই সত্যি তো? শালা। আচ্ছা, চোখের উপরে